আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে নিয়ে এসেছি রিলাইফের একটি ক্যামেরা নিয়ে, মাইক্রোস্কোপ ক্যামেরা। তো এটার ভিতরে টোটাল নিয়ে 4টা মডেল, M11, M12, M13, M14। তো এটার টিউটোরিয়ালে আমি এটাই দেখাবো যে অল্প টাকার ভিতরে কী পরিমাণ ক্লিয়ার আসতে পারে। তো সেই বিষয়টা নিয়ে আগে অনেকে জানতেন, তারপর আজকে আবার দেখানোর উদ্দেশ্য হলো যে পরিমাণ মালের কোয়ালিটি দিন দিন আসতেছে, তো সেই পরিমাণ টাকাও কোম্পানি নিতেছে। তো এটা দিয়ে আমরা কতটুকু সন্তুষ্ট সেই বিষয়টি আজকে ক্লিয়ার করব আপনাদের সামনে। তো এটা হচ্ছে আমাদের একটি কেবল এবং এটা হচ্ছে একটি ক্যামেরা। এটা হচ্ছে ইউএসবি কেবল। এটা আমি পরে আপনাদের দেখায় দিব যে কীভাবে এটা সেটিং করবেন। যারা ডাইরেক্টলি পিসিতে চালাবেন তাদের জন্য এই RJ45 কেবলটা, অর্থাৎ ইউএসবি। এবং এখানে আপনার 3800 ওয়াট এবং 38 মেগাপিক্সেল এবং এইচডি কোয়ালিটি 2K লেখা আছে। এবং এখানে আপনি ডাইরেক্ট এটার সাথে এইচডি কার্ড সাপোর্টেড পাবেন এবং ভিডিও ডাইরেক্টলি রেকর্ডও করতে পারবেন চাইলে আপনি। আর কি কি আছে সেটাও দেখাবো। এটার সাথে আমাদের একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে, অর্থাৎ এই পাওয়ার অ্যাডাপ্টারটা হচ্ছে আপনার 1.5 এম্পিয়ার এবং 12 ভোল্ট। তো সেই জিনিসটা লক্ষ্য রাখবেন, অনেক সময় এটা ওলট পালট হয়, এটা অবশ্যই কেনার সময় দেখে নেবেন, কারণ এটার কারণে হতে পারে আপনার ক্যামেরাটা জ্বলে যেতে পারে। আর এটা হচ্ছে আমাদের HDMI কেবল। এটা হচ্ছে প্রায় 2 মিটার। তো মোটামুটি যথেষ্ট একটি হার্ড এবং স্ট্রং কেবল। এটা আমি প্রায় যতদিন যাবত মাইক্রোস্কোপ ইউজ করতেছি আজও পর্যন্ত এটা ডিস্টার্ব দেয়নি। তো যেটা টিকে, তো এটা টিকে অনেক দিন, চায় না বেশি দিন যায় না, এটা সবাই ভালো করে জানি আমরা। তো সেদিকে খেয়াল রাখতে হবে। হচ্ছে আমাদের রিমোট। তো রিমোটটা চেক করবে যে রিমোটের সাথে আমাদের ব্যাটারি দেয় কি না, তো সেই জিনিসটাও লক্ষ্য করব। এখানে একটা লক আছে, এই লকটা ধরতে হবে। এই সেই লক। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। এ হচ্ছে পোর্ট। যদি আপনি কম্পিউটার ইউজ করেন শুধু এটাই এনাফ। যদি আপনি কম্পিউটার প্লাস পিসি প্লাস মনিটর একসাথে ইউজ করেন শুধু এটাই এনাফ, আর কিচ্ছু লাগবে না। দুটো সিস্টেম আমি দেখাই দিব। আর যদি ডাইরেক্ট ডিসপ্লে থেকে লাগান অবশ্যই এখানে 12 ভোল্ট লাগবে, আর অবশ্যই এখানে HDMI লাগবে। তো এগুলো যেহেতু খোলা আছে আমাদের, তো খোলার কোনো প্রয়োজন নাই। তো আমরা শুধু চার্জারটা নিব এবং চার্জারটা চেকও হয়ে যাবে। তো চলেন আমরা মাইক্রোস্কোপটি ক্যামেরার ভিতরে সেটিং করি। আর অবশ্যই খেয়াল রাখবেন, যাদের একটা সমস্যা নিয়ে পড়তে হয়, এই সমস্যাটা হলো এটা খোলার পরে এখানে একটা আলাদা বর্ডার আছে, রিং আছে, রিংয়ের মতো। যাদের এটা থাকবে না, অর্থাৎ তারা চোখেরটা মিলবে কিন্তু আপনার ক্যামেরারটা মিলবে না, ক্যামেরাটা মিলবে চোখেরটা মিলবে না, সেটাও এতটুকু এই রিংটা না থাকার কারণে। তো এটা আমি বলে দিলাম, যারা ক্যামেরা কিনবেন অবশ্যই এই রিংটা দেখে কিনবেন, নয়তো পরে আপনি ভেজালে পড়বেন, পরে আপনি আবার দৌড়দৌড়ির ভিতরে পড়বেন। এটা ছাড়া কিন্তু আপনার ক্যামেরা রেজলিউশন অ্যাকুরেট আসবে না চোখেরটার সাথে মাইক্রোস্কোপের সাথে। এটা খুলে নিলাম। এটা হচ্ছে সিটিভি। এটা শুধু জাস্ট এভাবে ঘুরাবেন। অনেকের একটা সমস্যা হয়, যেটা যেমন আপনার ক্যামেরা ভিউ এদিকে হয় কিন্তু ডিসপ্লে ভিউ উল্টা হয়।
সেক্ষেত্রে এটা ঘোরানো যাবে না, এটা এমনি থাকবে। নিচে যে সিটিভি আছে এই যে নব, অর্থাৎ এখানে একটা আপনার স্ক্রুর মতোই এলকে দিয়ে আপনি এটা করতে পারবেন। অর্থাৎ এটাকে লুজ করলে আপনি এটা যেমনি খুশি অমনি ঘুরাইতে পারবেন। এলকেটা আমি করে রাখছি, এই মুহূর্তে মন নাই আমার, তো এলকেটা আপনি যে কোনো একটা এলকে এল দিয়ে মাইক্রোস্কোপের সাথে দিয়ে দেয়, তো আপনি ঘুরাই নেবেন। এটা যেমনি খুশি ওভাবে ঘুরে নিতে পারবেন। অর্থাৎ এটা যদি বেশি ঘুরে না পেঁচ কেটে যাবে আর অ্যাকুরেট সলি আসবে না। এটা একটা টাইট থাকতে হবে, লড়বে না, এটা ঘুরবে না, একদম টাইট থাকতে হবে। আমি আপনাকে দেখাই, এই আমাদের ক্যামেরা, এ হচ্ছে মাইক্রোস্কোপ, আর এ হচ্ছে আমাদের বোর্ড। অর্থাৎ এই বোর্ডটা আমরা আগে দেখেন, এই যে হচ্ছে আমাদের মনিটর। আমি এটাকে মিলাই দিই আপনি ক্যামেরার সাথে দেখেন। এ দেখেন, এই যে আমি মিলাই দিছি, ভালো করে দেখেন, ঝকঝকা ফকফকা দেখেন। এবং আমি একটু ঝুম করে দেখাবো। এমসি আছে আপনার, এমসিটা হচ্ছে 254, এটা একটা লেয়ার মিসিং। তো আমরা মাইক্রোস্কোপের সাথে সাথে ক্যামেরাটাও দেখবো যে ক্যামেরা কীরকম ক্লিয়ার। তো এই ক্যামেরার জন্য আমি সেট আপ করছি কীভাবে, আপনি একটু ভালো করে দেখে নেন আবার। অর্থাৎ এখানে পাওয়ার কোড দিছি, এইচডিএমআই পোর্ট সরাসরি মনিটরের সাথে আমি দিছি। আর আপনি এখানে এই কেবলটা কোনো প্রয়োজন হয় নাই, RJ45। তো এখানে এই এমএমসি একটা লাইন লেয়ার কাটা, দেখেন আপনার লেয়ারটা একটু আমি দেখাই আমার দেখেন, আমি ছোট করে দেখাই। এ হচ্ছে BGA 254, আমি জুম করব শেষ জুম, অর্থাৎ একবারে লাস্ট জুম। দেখেন আমি ক্যামেরাটা এখানে যদি একটু ডিফারেন্স মনে হয়, তাহলে এই যে 0.5x এর যে লেন্সটা আছে এখানে সিটিভির, তো এটাকে আমরা ঘোরাবো। যদি এটাকে ঘুরাই তাহলে এটার সাথে ম্যাচুয়েট হয়ে যাবে যে রেজুলেশনে কতটুকু পার্থক্য ছিল, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ দেখেন এখানে যে একটা বলের ভিতরে দুইটা লেয়ার, সেটা কিন্তু সুস্পষ্টভাবে দেখা যেতেছে। অর্থাৎ এটা আমি হট কেন্দ্র উঠানোর পরে দেখি যে এটার ভিতরে লেয়ার নেই, তখন আমি এটা কাটছি। তো কাটার পর আমি দেখলাম যে দুইটা পিন। এটার ব্যাপারে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসবে যে বল ভিতরে কয়টা লাইন থাকে, এই বিষয়ে বিস্তারিত আসবে। তো আপনি এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছেন। আর এটার সাথে সাথে আমি যদি আপনার এটা দেখাই, স্যামসাংয়ের বোর্ড, এ হচ্ছে আমাদের স্যামসাংয়ের বোর্ড। এখানে আমি লেন্সটা আবার সিটিভিটা ঘুরাবো। দেখেন যতটুকু সম্ভব ছিল চেষ্টা করছি রিভিউটা করার জন্য, এবং সকলে জানি বুঝতে পারে, বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তো আমার উদ্দেশ্য হচ্ছে সব কিছু তুলে ধরা। তো আপনার ভালো লাগলে আপনি নিয়ে নেবেন, এটাই যে নিতে হবে এমন কোনো বিষয় না। আপনার চোখে যেটা ভালো লাগে পছন্দ ওটাই নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।